আজ 2026 সালে দাঁড়িয়ে বিজ্ঞানীরা একটা কথা বারবার বলছেন, পৃথিবী বিপন্ন। বরফ গলছে হিমালয়ে, সমুদ্রের জল বাড়ছে প্রতি বছর, তাপমাত্রা ভাঙছে রেকর্ডের পর রেকর্ড। মানুষ ভয় পাচ্ছে, এই বুঝি সব শেষ হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন কি কখনো মনে হয়েছে, পৃথিবী কি আগে কখনো এমন বিপদে পড়েনি? উত্তরটা শুনলে চমকে উঠবেন। পৃথিবী এর চেয়েও ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছে বহুবার। আগ্নেয়গিরির আগুনে গোটা আকাশ কালো হয়ে গেছে, বিষাক্ত গ্যাসে সমুদ্র হয়ে উঠেছে ফুটন্ত অ্যাসিড। শতকরা 96% প্রাণী এক ধাক্কায় মুছে গেছে পৃথিবীর বুক থেকে। তারপরেও পৃথিবী কিন্তু থেমে থাকেনি। প্রতিবার ধ্বংসের পর নতুন করে জীবন জেগে উঠেছে, আরো শক্তিশালী হয়ে, আরো সুন্দর হয়ে। তাহলে আজকের এই জলবায়ু সংকট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই শুরুর দিনে, যেদিন পৃথিবীতে ছিল না কোনো গাছ, না ছিল কোনো প্রাণী, ছিল শুধু এক ফুটন্ত রাসায়নিক তরল। চলুন সেই 450 কোটি বছরের বিশাল যাত্রায় একটা ছোট্ট সফর করে আসি মাত্র কয়েক মিনিটে। ভিডিওটি তৈরি করা হয়েছে বিজ্ঞানের সর্বশেষ বিভিন্ন গবেষণাপত্র থেকে, তাই খুব সরল ভাষায় এটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি শুধু নিজের জানার জন্যই নয়, বাড়ির ছোটদেরও জানানোর চেষ্টা করবেন, যাতে তারা আরও বেশি বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে পারে। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। একদম বিশ্বের জন্ম থেকেই শুরু করা যাক। বিজ্ঞানীরা বলছেন এখন থেকে প্রায় 1380 কোটি বছর আগে বিগ ব্যাং দিয়ে গোটা মহাবিশ্বের জন্ম। তারপর গ্যাস ধুলো জমে ছায়াপথ আর তারা তৈরি হওয়া, আর সবশেষে প্রায় 900 কোটি বছর আগে আমাদের সূর্য আর সৌরজগৎ তৈরি হওয়া। আর এখন থেকে 450 কোটি বছর আগে জন্ম নিল আমাদের এই পৃথিবী। তখন আকাশে ছিল একটাই আলো, সূর্য। কিন্তু সেই সূর্য আজকের মতো ছিল না। তার আলো ছিল আজকের চেয়ে প্রায় 30% কম উজ্জ্বল। আকাশে তখনও চাঁদ ছিল, তবে তা আজকের চেয়ে আমাদের অনেক অনেক কাছে ছিল। তাই গোটা আকাশ জুড়ে যেন একটা বিশাল থালা ঝুলে থাকত। আর দিন ছিল মাত্র 6 ঘন্টার, বাকি সময়টা জুড়ে ছিল গভীর ঘুটঘুটে অন্ধকার। সময়টা প্রায় 380 কোটি বছর আগে। আকাশ থেকে একটা দুটো নয়, হাজার হাজার লাখ লাখ গ্রহাণু আর ধূমকেতু বৃষ্টির মতো আছড়ে পড়ল পৃথিবীর বুকে, যেন কেউ উপর থেকে কোটি কোটি কামানের গোলা ছুটছে। বিজ্ঞানীরা এই সময়টার নাম দিয়েছেন লেট হেভি বম্বার্ডমেন্ট। আজও চাঁদের গায়ে যে অসংখ্য গর্ত দেখা যায়, সেগুলো এই ভয়ঙ্কর সময়েরই স্মৃতি। পৃথিবীর গায়েও একই রকম ক্ষত হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা মুছে গেছে। মজার ব্যাপার হলো, এই ধ্বংসলীলার মধ্যেই কিন্তু লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় উপহার। ধূমকেতুগুলো আসলে ছিল মহাকাশের বরফ ভর্তি এক একটি ট্রাক। তাদের গায়ে জমে থাকা বরফ গলেই তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম সমুদ্রের জল। সেই সঙ্গে এসেছিল কার্বন এবং নাইট্রোজেনের মতো উপাদান, যেগুলো ছাড়া জীবন তৈরি হতো না। যে আক্রমণ পৃথিবীকে শেষ করে দিতে চেয়েছিল, সেটাই আসলে বুনে দিয়েছিল জীবনের প্রথম বীজ। আজ থেকে প্রায় 370 কোটি বছর আগে উষ্ণ আর ঘন এক সমুদ্রের মধ্যে, যাকে বলা হয় রাসায়নিক স্যুপ, ঘটল বিশ্বের সবচেয়ে বড় জাদু। নিষ্প্রাণ রাসায়নিক পদার্থ থেকে হঠাৎ জন্ম নিল পৃথিবীর প্রথম জীবন্ত কোষ, ব্যাকটেরিয়া। তাদের অক্সিজেনের দরকার হতো না, বরং বিষাক্ত গ্যাস খেয়েই তারা বেঁচে থাকত। তখন আকাশের রং ছিল অন্যরকম, নীল নয়, বরং কমলা বা লালচে, কারণ বাতাসে তখনও মুক্ত অক্সিজেন ছিল না। সময় এগোতে থাকলো। এক ধরনের ব্যাকটেরিয়া, যার নাম সাইনোব্যাকটেরিয়া, এর মধ্যে শিখে ফেললো এক অদ্ভুত কৌশল, সূর্যের আলো দিয়ে খাবার বানানোর কৌশল, যাকে আমরা বলি সালোক সংশ্লেষ। এর ফলে বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো এক নতুন গ্যাস, অক্সিজেন। আর একে বলা হয় গ্রেট অক্সিডেশন ইভেন্ট। কিন্তু এর একটা মূল্যও দিতে হলো পৃথিবীকে। অক্সিজেন বাড়ার সঙ্গে সঙ্গে গ্রিন হাউস গ্যাস, মিথেন,
কমতে শুরু করলো, আর হঠাৎ পৃথিবী জমে গেল বরফে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সব ঢাকা পড়ল মোটা বরফের চাদরে। বিজ্ঞানীরা একে বলেন স্নোবল আর্থ বা বরফের পৃথিবী। তবু কোটি কোটি বছর ধরে সেই বরফের নিচে প্রাণ টিকে রইল। শেষমেশ আগ্নেয়গিরির উত্তাপে বরফ গলল আর জন্ম নিল জটিল বহুকোষী প্রাণী। প্রথম জেলিফিশ, স্পঞ্জ এবং কৃমি জাতীয় জীব। এরপরে এলো এক বিস্ফোরণের মতো সময়, ক্যাব্রিয়ান এক্সপ্লোশন। সমুদ্রে হঠাৎ জন্ম নিল হাড়, খোলস এবং চোখওয়ালা হাজারো রকম প্রাণী। কিন্তু সবচেয়ে বড় রোমাঞ্চ কিন্তু তখনও বাকি। প্রাণ প্রথমবার সমুদ্র ছেড়ে পা রাখলো ডাঙায়। প্রথমে এলো গাছপালা আর ফার্ন, তারপর পোকামাকড় এবং আদিম উভচর প্রাণী। কার্বনিফেরাস যুগে গোটা পৃথিবী ঢেকে গেল বিশাল বিশাল গাছে। তখন বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল ৩৫%, যা আজকের চেয়ে প্রায় ১৪% বেশি। ফল কি হলো জানেন? সাধারণ ফড়িং হয়ে উঠল আজকের ঈগলের সমান বড়, আর এক একটা কেন্ন লম্বায় হয়ে গেল ৭ ফুট ৮ ফুট। এত বেশি অক্সিজেনে আজকের মানুষ শ্বাস নিতেই পারত না। কিন্তু এই পরিস্থিতিও বেশি দিন টিকল না। আজ থেকে প্রায় ২৫ কোটি ২০ লাখ বছর আগে আজকের সাইবেরিয়া অঞ্চলে মাটি ফেটে শুরু হলো ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। টানা ১০ লক্ষ বছর ধরে অনবরত লাভা আর বিষাক্ত গ্যাস উগরে দিল পৃথিবী। ওজোন স্তর ধ্বংস হয়ে গেল, সমুদ্রের জল হয়ে উঠল ফুটন্ত অ্যাসিড। ১০ লক্ষ বছর। এর ফলাফল ছিল ভয়াবহ। সমুদ্রের ৯৬% প্রাণ চিরতরে মুছে গেল। ডাঙার প্রায় ৭০% প্রাণী হারিয়ে গেল মাটির নিচে। পৃথিবী পরিণত হলো এক মহা শ্মশানে। একে বলা হয় দ্য গ্রেট ডাইং, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মহাবিলুপ্তি। কিন্তু ধ্বংসের পরেও জীবন হার মানেনি। ছাই থেকে জন্ম নিল নতুন দুনিয়া। মাত্র ২-৩ কোটি বছরের মধ্যেই পৃথিবী আবার ভরে উঠল নতুন প্রাণে। এই সময়ের নাম মেসোজোয়িক যুগ বা ডাইনোসরদের যুগ। এই যুগের শুরুতে পৃথিবীর সব মহাদেশ জুড়ে গিয়ে তৈরি হয়েছিল একটা বিশাল মহাদেশ, যাকে বলে প্যানজিয়া। এত বড় ছিল এই মহাদেশ যে সমুদ্রের হাওয়া তার কেন্দ্রস্থলে পৌঁছতেই পারত না। ফলে বেশিরভাগ অংশ জুড়ে ছিল রুক্ষ লাল মরুভূমি। আর এখানে রাজত্ব করত রাইনকোসার নামে ভারী চেহারার এক আদিম সরীসৃপ। তারপর যা ঘটল তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর একটা। আজকের কানাডা অঞ্চলে ঘটল আর একটা বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ। বাতাসে ছড়িয়ে পড়ল বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং তার ফলে শুরু হলো এক অকল্পনীয় সুপার মৌসুম। একবার ভাবুন তো, বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, একদিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছরও নয়, বৃষ্টি চলল হাজার বছর, লক্ষ বছর, শেষে থামল টানা ২০ লক্ষ বছর পরে। এই দীর্ঘ বৃষ্টিতে মরুভূমির ধুলো ধুয়ে গিয়ে গজিয়ে উঠল বিশাল ফার্ন এবং পাইনের জঙ্গল। কাদাভরা হ্রদ থেকে মাথা তুলল ১০ ফুট লম্বা আদিম ব্যাঙ। আকাশে উড়ল চামড়ার ডানাওয়ালা টেরোসর। আর ভেজা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে বেড়াতে লাগলো প্রথম ছোট আকারের ডাইনোসর। এই বৃষ্টি আসলে প্রকৃতির একটা বিশাল ছাঁকনি ছিল। যেসব প্রাণী শুকনো মরুভূমিতে অভ্যস্ত ছিল তারা এই ভেজা পরিবেশ সইতে না পেরে বিলুপ্ত হয়ে গেল। আর সেই ফাঁকা জায়গা দখল করে নিল ডাইনোসররা। কারণ তাদের শরীর এই নতুন ভেজা দুনিয়ার জন্য একেবারে উপযুক্ত ছিল। এই বৃষ্টি না হলে হয়তো ডাইনোসররা কোনো দিন পৃথিবীর রাজা হতেই পারত না। তারা থেকে যেত ছোটখাটো টিকটিকির মতো মাপে। শুরু হলো ডাইনোসরদের সোনালী যুগ। তারা পৃথিবীতে রাজত্ব করল টানা ১৬ কোটি ৫০ লক্ষ বছর। ছোট্ট মুরগির মতো মাপের থেকে শুরু করে ১৪ তলা বাড়ির সমান বিশাল। প্রতিটি পরিবেশের জন্য তৈরি হয়ে গিয়েছিল আলাদা আলাদা ডাইনোসর প্রজাতি। আজ থেকে প্রায় ১৫ কোটি বছর আগে ঘটল আর একটা আশ্চর্য ঘটনা। দুপায়ে হাঁটা কিছু মাংসাশী ডাইনোসরের গায়ে গজাতে শুরু করলো পালক। প্রথমে সেটা ছিল ঠিক ওড়ার জন্য নয়, ঠান্ডা থেকে বাঁচতে আর সঙ্গী আকর্ষণ করতে।
এই পালকওয়ালা ডাইনোসর থেকেই জন্ম নিল পৃথিবীর প্রথম পাখি আর্কিওপটেরিক্স। আজকের আকাশে যে পাখিরা ওড়ে তারা আসলে ডাইনোসরদেরই সরাসরি বংশধর। কিন্তু 16 কোটি বছরের এই সাম্রাজ্য মুছে গেল এক লহমায়। আজ থেকে 6 কোটি 50 লক্ষ বছর আগে মেক্সিকো উপকূলে আছড়ে পড়ল 10 কিলোমিটার চওড়া একটি দানবীয় গ্রহাণু। সেই ধাক্কায় ওঠা ধুলো এবং ধোঁয়ায় বছরের পর বছর ঢাকা রইল সূর্য। প্রচণ্ড ঠান্ডা আর খাবারের অভাবে পাখি জাতীয় ডাইনোসর বাদে বাকি সব অতিকায় ডাইনোসর চিরতরে হারিয়ে গেল দুনিয়া থেকে। ডাইনোসরদের বিদায়ের পর ফাঁকা পৃথিবীতে রাজত্ব শুরু করলো স্তন্যপায়ী প্রাণীরা। ছোট ইঁদুর জাতীয় প্রাণী থেকে ধীরে ধীরে জন্ম নিল হাতি, বাঘ, তিমি এবং প্রাইমেট। এই প্রাইমেটদেরই একটি শাখা থেকে মাত্র 3 লক্ষ বছর আগে আফ্রিকায় জন্ম নিল আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স। পৃথিবীর 460 কোটি বছরের ইতিহাসের তুলনায় মানুষের এই যাত্রা 1 সেকেন্ডের ভগ্নাংশ মাত্র। অথচ এই সামান্য সময়ই মানুষ যা করেছে তা আগে কেউ করতে পারেনি। মাত্র 12,000 বছর আগেও মানুষ ছিল গুহাবাসী যাযাবর। 10,000 বছর আগে তারা শিখল চাষ করতে, গড়ে উঠল প্রথম সভ্যতা। মাত্র 300 বছর আগে এলো বাষ্পীয় ইঞ্জিন, শুরু হলো শিল্প বিপ্লব। আর আজ 2026 সালে দাঁড়িয়ে মানুষ নিজের বুদ্ধিমত্তাকে যন্ত্রে ঢুকিয়ে বানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মঙ্গলে পাঠিয়েছে রোভার, জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে দেখছে মহাবিশ্বের প্রথম আলো। এবার আসবো আসল প্রশ্নে। ডাইনোসররা কোনো প্রযুক্তি ছাড়াই টিকে ছিল 16 কোটি 50 লক্ষ বছর। মানুষের প্রজাতি কি অতদিন টিকতে পারবে? সত্যিটা একটু কঠিন। ডাইনোসররা প্রকৃতির নিয়ম মেনে চলেছে, প্রকৃতিকে ধ্বংস করেনি। কিন্তু মানুষ মাত্র 200 বছরে বদলে দিয়েছে জলবায়ু, উজাড় করেছে বন, ফাটল ধরিয়েছে ওজোন স্তরে। ডাইনোসরদের শেষ করেছিল মহাকাশ থেকে আসা একটি গ্রহাণু বা উল্কা। আর মানুষ নিজেদের ধ্বংসের অস্ত্র পরমাণু বোমা আর জলবায়ু সংকট নিজেরাই তৈরি করে রেখেছে। তার উপর ডাইনোসর ছিল হাজারটা প্রজাতির একটা বিশাল দল, কিন্তু মানুষ একটা মাত্রই প্রজাতি, বিশ্বজুড়ে একটাই প্রজাতি। তাই কোনো মহামারী বা জলবায়ু বিপর্যয় গোটা মানব জাতিকে এক নিমেষে মুছে দিতে পারে। করোনা মহামারী তার একটা ছোট্ট নমুনা আমাদের দেখিয়ে গেছে। তবে মানুষের একটা শক্তি আছে যা ডাইনোসরদের ছিল না, সেটা হলো বিজ্ঞান আর মস্তিষ্ক। ডাইনোসররা জানতো না উল্কা আসছে, কিন্তু মানুষ আজ মহাকাশের গ্রহাণুর গতিপথ বদলে দেওয়ার প্রযুক্তি বানিয়ে ফেলেছে। মানুষ এআই এর হাত ধরে স্বপ্ন দেখছে অন্য গ্রহে বসতি গড়ার। তাই পৃথিবী শেষ হলে হয়তো মানব প্রজাতি থেকে যাবে অন্য কোনো গ্রহে। আমরা আজ দাঁড়িয়ে আছি ইতিহাসের এক অদ্ভুত বাঁকে। এখান থেকে একটা পথ গেছে মহাকাশে অমরত্বের দিকে, আর একটা পথ গেছে নিজের হাতে তৈরি ধ্বংসের দিকে, যেখানে মানুষও হয়তো একদিন ডাইনোসরদের মতোই মাটির নিচে এক টুকরো জীবাশ্ম হয়ে থেকে যাবে। পৃথিবী বারবার প্রমাণ করেছে ধ্বংসের পরেও জীবন ফিরে আসে। কিন্তু প্রশ্নটা হলো, সেই ফিরে আসা জীবনের গল্পে মানুষের নামটা থাকবে তো? অন্য কোনো প্রজাতি এসে ইতিহাস খুলে দেখবে এরকম একটা খুব বুদ্ধিমান কিন্তু আদতে ভীষণ বোকা একটা প্রজাতি বিশ্বে ছিল, যারা নিজেরাই নিজেদের শেষ করেছিল মহা আনন্দে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।